শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে গুরুকে এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, ও যাবে সেন্টারে। সেন্টার দুদিন পাঠায়নি, বৃষ্টি হচ্ছিল, তার কারণে পাঠানো হয়নি। এদিকে ওর সেন্টার থেকে ফোন করে বলছে কেন পাঠানো হয়নি, পাঠাতে হবে, না পাঠালে হবে না। সেই জন্য ভাবলাম না পাঠিয়ে দিই। এই তো ঘরেও দুষ্টামি করে, সেখানে গিয়ে তো খেলো করবে বন্ধুদের সাথে। দুদিন বৃষ্টি হলো সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত, আর আজকে আবার কি রোদ বেরিয়েছে দেখুন, দেখাবো আপনাদেরকে। গরু জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি, মাথাটা আজকে দেবো। দেখুন, বাড়ি থেকে তো দেখেছিলাম কত রোদ, কিন্তু মার্কেটে এসে দেখি একদম রোদ নেই, আবার মেঘ মেঘ করছে। আর এই যে বুড়ু চিক নিয়ে চলে যাচ্ছে খেলনা নিয়ে। বুনু, কোথায় যাচ্ছ তুমি? বেরো করতে না সেন্টারে? আচ্ছা ঠিক আছে, চলো আপনারাও দেখতে থাকুন। যে এখানে ওর ফ্রেন্ড কাঁদু করছে, সেই জন্য ও দাঁড়িয়ে আছে। বুড়ু বাই বাই, বাই বাই, বাই। বুড়ুকে সেন্টারে দিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। চলুন বাড়িতে গিয়ে দেখা হবে। আমি এই যে বাড়িতে চলে এসেছি, এবার আমি ঠাকুরের পুজো করব। আর এদিকে বুড়ুর বাবা হচ্ছে বাজারে গিয়েছিল, মাছের বাজারে। যে দেখুন চিংড়ি মাছ নিয়ে এসছে, নিয়ে এসে নিজেই বাঁচতে লেগে গেছে। আজকে হবে ফুলকপি চিংড়ি। তো এদিকে বাছুক, আমি এদিকে ঠাকুর পুজোটা করে নিই, তারপরে আবার আসছি। ঠাকুরের পুজো করে যে রান্নাঘরে চলে এসেছি। দেখুন বাজার থেকে ডিম নিয়ে এসছে, ডিমগুলো এখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিই, কেননা বুধু এসে গেলে তো এক্ষুনি হামলা করে দেবে। ছোটো করে যে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যে মাছগুলোকে আলাদা করে দিয়েছি, আজকে হাফ করব আর একদিন হাফ করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে রান্না বসাবো। বুড়ুর বাবা এদিকে সব কাটাকুটি করে রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করব। গুছিয়ে দিয়েছি, আমি এদিকে রান্না করছি, আর ওদিকে বুড়ুর আবার আসার টাইম হয়ে গেছে। তাই বুড়ুর বাবা বাড়িতেই ছিল, ওকে বললাম তুমি যাও ওকে নিয়ে আসো। ওই যে চলে যাচ্ছে, এদিকটা অন্ধকার দেখা যাচ্ছে না। রান্না কমপ্লিট হয়নি, এদিকে এগুলো লেড়ে রেখেছি, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখনও ফুলকপির চিংড়ি হবে। আপনারা দেখতে থাকুন। যে আমার এখানে ফুলকপির চিংড়ি রান্না হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, ভাতে আলু দেওয়া আছে, আলু সেদ্ধ দিয়ে নিম পাতা মাখানো হবে। আর এই যে চিংড়ি, ফুলকপি চিংড়ি। বুড়ু কিন্তু এখনও আসেনি, আস্তে আস্তে ততক্ষণে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই আর বাসনগুলো ধুয়ে নিই, রান্নার বাসনগুলো। তারপরে তো এসে স্নানও করবে, খাওয়া দাওয়া করবে। তো আপনারা দেখতে থাকুন। গেলে ঘুম থেকে উঠে এখন ছাদকে চলে এসেছি, বুড়ু আসছে পিছনে পিছনে। খুব সুন্দর বাতাস দিচ্ছে, রোদ নেই, মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে আমাদের বেল গাছটা এখানে লাগানো হয়েছে, এই যে সার নিয়ে এসছে, সেটাই দিচ্ছে। আর বৃষ্টির জন্য তো গোড়া ভালো ভিজেই আছে, জল দিতে হবে না। এই যে বুড়ু এখানে মস্তি করছে, পড়ে যাবে বলছে, আমি গোল গোল করে ঘুরছি। কি বলছো, বলবে তো। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার বাড়িতে চলে যাব। আর ওইদিকে দেখুন কি সুন্দর বাজি বাজছে। বুড়ু আমাকে দেখালো, বলে মাম্মা একটু ভিডিও করো, বোম কাটছে, কি সুন্দর লাগছে।
হচ্ছে চলে এসেছি ঘরকে, এসে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। তো ঘুরতে গিয়েছিলাম, অনেক জামা কাপড় ছিল, সব কাচাকুচি করেছি। এবার এখন ভাঁজ করে নিই সব কটা। অনেক জামা কাপড় হয়ে গেছে, অনেক। এদিকে এসো, তুমি এদিকে এসো। বলছে তুমি এদিকে আসো, আর এসে গিয়েও ক্যামেরাটাকেই লাগিয়ে দিয়েছে। কিছু বলতে পারছি না। বসো বসো, এখানে চুপ করে বসো। তুমি এবার পড়াশোনা করবে তো? পড়তে বসছো তো এবার? কেন, পড়তে ভালো লাগে না? ঠিক আছে। সেন্টারে গিয়ে কি করছিল আজকে? সেন্টারে গিয়ে কি করছিল আজকে? খেল করছিলাম। সেন্টারে পড়া করায়নি? পড়াই করায়নি সেন্টারে? তো বকতে থাকবে। আমি জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিই, আপনারা দেখতে থাকুন। আমার জামা কাপড় সব গুছানো হয়ে গেছে, বুড়ুকে পড়াতে বসে ভাবছিলাম। তারপরে এই যে বুড়ির পাপা এই যে চপ নিয়ে এসছে নিচে থেকে। বুড়ু কি খাবে চপ দিয়ে? চপ দিয়ে কি খাবে? চলো আমরা চপ দিয়ে মুড়ি খাবো, তারপরে পড়াই হবে। হ্যাঁ, এরকম বলতে নেই। পড়া হয়ে গেছে, এবার আমি রান্না করতে যাব। 9টাও বেজে গেছে। আজকে এত দুষ্টামি করছে, পরিশ্রম করছে, পড়াই করবেই না। এই যে যা পড়াই হয়ে গেছে, এখন খেলতে বসে গেছে। এখন আর কোনো কান্নাও নেই, কোথাও কিছু নেই। তো ওকে ওর সাথে বকতে বকতে আজকে লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। একটুখানি হাড় ছাড়া মাংস ছিল, সেটা ওর বাবা বের করে কাটাকুটি করে রেখে দিয়েছিল। এটাই আজকে একটু চিল্লি করব আর রাইস করব, আপনারা দেখতে থাকুন। তো আমি যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, পকোড়া ভাজছি। আর বুড়ু দেখুন এখানে কি করছে। বুড়ু কি করছে, বুড়ু এখান থেকে নিয়ে এই যে নিজের বাটিতে ভরছে খাবে বলে। এই দেখুন কি করছে। বুড়ু তুমি কি করছো? পকোড়া খাবো। পকোড়া খাবে? ঠিক আছে, ওখানে বসে বসে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, চলো। আর এই যে ঘরটার কি অবস্থা করে রেখেছে দেখুন একবার। বিছানা বিছানা কিছু ভালো রাখেনি। আর এই যে এদিকে চিল্লি হবে, তার জন্য তো কাটাকুটি করে রেখে দিয়েছি। এখনো ক্যাপসিকামটা কাটতে বাকি আছে। এই যে আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে চিলি চিকেন আর রাইস। আর এই যে বুড়ু এখানে খেতে বসে গেছে। বুড়ু খেয়েছো? খেয়েছো? আচ্ছা ঠিক আছে। রাত অনেকটাই হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। শুভরাত্রি।